জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে সংস্কারের মাধ্যমে রাষ্ট্র কাঠামো পরিবর্তনই বর্তমানে জনগণের দাবি বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ। তিনি বলেন, বর্তমান সংবিধান প্রয়োগ হলে দেশ স্বৈরতান্ত্রিক হতে বাধ্য, তাই কাঠামো সংস্কার ছাড়া ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি সম্ভব নয়। ঢাকার সিডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার বলেন, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রিফাত শিশিরের প্রতিবেদন। উভয় পক্ষের সদস্য যারা সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরানোর লক্ষ্যে 5 কমিশনের সুপারিশ নিয়ে ঢাকার সিডাপ মিলনায়তনে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। নির্বাচন কমিশনের সচিব নিয়োগের দায়িত্ব কমিশনের উপর ন্যস্ত করা। আলোচনায় বক্তারা রাষ্ট্র কাঠামো উন্নয়নে সংস্কারের গুরুত্ব তুলে ধরে সুপারিশমালার বিভিন্ন বিষয় নিয়ে নিজ নিজ মূল্যায়ন তুলে ধরেন। নাগরিক হিসাবে আমরা বাংলাদেশে এটা তো এস্টাবলিশ হয়ে গেছে, এখন হচ্ছে জাতি হিসাবে ওখানে বাঙালি আছে, ওখানে স্পষ্ট করে জাতি হিসাবে বাঙালির জায়গা চাকমা, মান্না, ত্রিপুরা, সাঁওতাল, মণিপুরি, গারো যা যা আছে আমরা লিখতে না 2 পৃষ্ঠা যুক্ত হবে। সংবিধান তো এমনি অনেক একটা বড় বই, তো সেখানে আর 2 পৃষ্ঠা যুক্ত হলে আমার মনে হয় ক্ষতির কিছু নেই। এবং সংবিধানটা ঠিকঠাক হয়নি বলেই 3-4 বছর 3-3.5 বছরের মাথায় আমরা দেখেছি যে এখন সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে। আমার তো মনে হয় যে 74 সালে বাকশাল কায়েমের মধ্য দিয়ে আরেকটা সেকেন্ড রিপাবলিক হয়েছিল। 72 সালের সংবিধানের মধ্য দিয়ে যে রিপাবলিক হয়েছিল সেটাকে 74 সালে বাকশাল করে একেবারে পাল্টে দেওয়া হয়েছিল। সমস্ত প্রতিষ্ঠানগুলি ভঙ্গুর হয়ে গেছে, ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে। সেগুলি নতুন করে তৈরি করে শুধু তৈরি করলেই হবে না, সেগুলিকে নার্চার করতে হবে। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি সম্ভব নয়। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে আগে স্বাধীন ও শক্তিশালী করতে হবে। নির্বাচনের জন্য কতগুলো সংস্কার এখনই করতে হবে, যেমন আমাদের যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, নির্বাচন কমিশনকে কার্যকর করতে হবে, নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করতে হবে, যেগুলো আমরা করার চেষ্টা করছি। একই সাথে তাদেরকে দায়বদ্ধ করতে হবে। সংবিধান সংস্কার কমিশন প্রধান প্রফেসর আলী রিয়াজ বর্তমান সংবিধানের স্বৈরতান্ত্রিক উপাদানের ব্যাখ্যা তুলে ধরে বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয়। যদি আমরা মনে করি যে আসলে এমন একটা ব্যবস্থা যেটাকে আমরা গণতান্ত্রিক বলে দাবি করতে পারবো, এমন একটা ব্যবস্থা যেখানে নাগরিকের অধিকার সুরক্ষিত হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হবে যে নাগরিকের সমস্ত অধিকারকে রক্ষা করা, সেটা ভায়োলেট করা নয়, তাহলে কাঠামোগত সংস্কারের আর কোনো বিকল্প নেই। সংবিধানের 70 অনুচ্ছেদের মাধ্যমে একচ্ছত্র ক্ষমতার কথা তুলে ধরে গত 16 বছরে ধ্বংস হওয়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের গুরুত্বও তুলে ধরেন আলী রিয়াজ। পার্লামেন্টকে কার্যত একদলীয় ব্যবস্থায় রূপান্তরের সব রকম পথ পদ্ধতি খোলা রাখা কোনো অবস্থাতেই গণতান্ত্রিক কোনো জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য অনুকূল নয়। রিফাত শিশির, SA টিভি, ঢাকা।